পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে, একদম মাপা আছে, 3.5 হাত নাকি দেয় বলে শুনেছি মরে যাওয়ার পরে। যদিও বলতে পারবো না, মরলে বুঝবো কতটা দিচ্ছে। তবে করোনায় যারা মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার উপরে টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে, এই শেষ। তাহলে এত অভিমান, এত আত্মগৌরব, এত আত্মসমালোচনা, এত হিংসা, এত নিন্দা কিসের জন্যে? যে লোকটা মদ খেয়ে রাস্তায় পড়ে আছে ওকে কেউ টনটিটকিরি করে না, কেন? ও তো পড়েই যাচ্ছে, ওকে ফেলবে কি করে? আপনি নামের মালা গলায় নিয়ে, গলায় তুলসীর মালা নিয়ে, কপালে তিলক করে রাস্তা দিয়ে হেঁটে চলে যান, মানুষ আপনাকে 5টা বাজে কথা বলবে। কেন জানেন? সমাজ বুঝে নিয়েছে আপনি তো ওদের থেকে অনেক এগিয়ে গেছেন, তাই টেনে আপনাকে নিজেদের জায়গায় নামাতে চাইছে, তাই কটু কথা বলছে। হাতিটা রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো হাতির পিছনে ঘেউ 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 করে। হাতি বলে তুমি আমাদের পিছনে ঘেউ ঘেউ করছো কেন? কুকুর বলে তুমি এত বড় কেন? হাতি বলে ওরে আমি কেন বড়, ভগবানকে গিয়ে বল যে আমাকে বড় বানিয়েছে। কুকুর বলে না, ভগবানকে বলতে পারবো না, আমি ঘেউ করে টেনে তোমাকে নিজের জায়গায় নামিয়ে আনবো। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। রাত্রে বেচারা বিষম ব্যথায় পুরো রাত্রিতে জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিওরে রাগে। বাপ রেসে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? বাবা কি বলল? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আপনি যদি কোনো সমাজে ভালো কাজ করেন দেখবেন মানুষ আপনার ক্ষতি চাইবে। কেন জানেন? রামকৃষ্ণ মিশনের একজন সাধু মহারাজজি তিনি বলেছিলেন 500 টাকার বিনিময়ে অন্ধকার ঘরে দাঁড়িয়ে যে নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে পতিতা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে ঘৃণিতা বানিয়ে দিয়েছে। 500 টাকার জন্য, 200 টাকার জন্য, দুটো পেটের ভাত জোগাড়ের জন্য যে নিজের অঙ্গের কাপড় সরিয়ে দিয়েছে, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। মনে রেখো, অনেকগুলো টাকার বিনিময়ে যে একটা 2 নম্বরী কাগজে সই করে দেয় সেও একটা বেশ্যা। সমাজে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের ক্ষতি যে চায় সেও একটা বেশ্যা। যারা ভগবানের নাম গায়, যারা ঈশ্বর চরণে ভক্তি রেখেছে, তাদেরকে যারা বাধা দেয় তারা সব থেকে বড় বেশ্যা। সব সময়ের জন্য মনে রাখবেন, যে সমস্ত মুসলিম ধর্মের ভাইয়েরা নামাজ পড়তে মসজিদে যায়, কোনোদিনও কি দেখেছেন নাকি মুসলিমরা মসজিদে যাওয়ার সময় লাল প্যান্ট আর সাদা গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে? লুঙ্গি পরতে হয়, পাঞ্জাবি পরতে হয়, টুপি পরতে হয়। কেন? ধর্মস্থানে যেতে গেলে ধর্মস্থানের পোশাক পরে তারপরে যেতে হয়। একটা মুসলিম হয়ে নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদে যাচ্ছে লুঙ্গি পরে, তার ধর্মের পোশাক পরে, আর তুমি বাঙালি হয়ে কি করে হরিনাম শুনতে লুঙ্গি পরে আসছো? এর জন্য বই পড়তে হবে না, নিজের বিবেককে কাজে লাগাও। নিতাই এত সুন্দর বাড়িতে কালী মায়ের মন্দির বানিয়েছে। আচ্ছা বলতে পারেন যে মন্দিরটা ওরা ভাইয়েরা মিলে বানিয়েছে সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দির ভগবান আমাদেরকে দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি? যে মন্দির ভগবান আমাকে দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি হয় তাহলে যে মন্দির মানুষ তৈরি করেছে সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালায়? ধূপ, প্রদীপ, ধুনো, পঞ্চপ্রদীপ। যে মন্দির ইট কাঠ সুরকি দিয়ে মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো। যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। ভগবান চাইলেও থাকতে পারে না। দেবতার ধর্ম দেবত্ব, আগুনের ধর্ম দহনত্ব, জলের ধর্ম প্লাবত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব।
আমার বাবা বলতেন যদি ভক্ত হতে চাস আগে ভদ্র হয়ে যা। আমি বললাম কি করে ভদ্র হব? না, যেদিন দেখবি তুই রাস্তা দিয়ে মালা তিলক নিয়ে হেঁটে চলে যাচ্ছিস, তোকে দেখে লোকে 5টা বাজে কথা বলছে, তাদের মুখের কথা শুনে যদি তোর মনে রাগ না আসে, তুই বুঝে নিবি তুই ভদ্রতার প্রথম সিঁড়িটা পেরিয়ে চলে গেলি। মানুষের যেটা বলার সে সেটা বলবে। কেন জানেন? মানুষ তখনই আপনাকে নিয়ে সমালোচনা করে যখন সে আপনার জায়গায় আসতে পারে না, তখনই সমালোচনা করে। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন। তবে বিপদ একটা বড় হয়েছে কি জানেন? আমার গ্রামে কীর্তনের সময় কমিটির ছেলেগুলো এত বদমাশ না। আমার বাড়ি কাছে, বাড়ির পাশের আম গাছটাতে মাইকের চোংটা বেঁধে দিয়ে গেছে। আমি যেখানে ঘুমোবো সেই পাশে যখনই কীর্তন শুরু হয় মাইকটা আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় আসরে আয়, কীর্তন শুরু, আয় আসরে আয়। আমি গিয়ে আসরে যখন বসি আমার বিছানাটা আমায় ডাকে, আয় শুবি আয়, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি কোন দিকে যাব? ওই জন্য আমি ঠিক করেছি আমি কীর্তনও শুনবো নি, আমি ঘুমোবো নি। কি করব? আমি আসরে গিয়ে বসে পাশের লোকের সঙ্গে গল্প করব, নিজেও শুনবো নি, যে শুনবে তাকেও জাহান্নামে নিয়ে যাব। মানে আমার নিজেরও হলো নি, আপনারও যেন না হয়। একটা বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহে গোটা বস্তা পচে যাবে। আপনি যদি দেখেন হরি নামের আসনে বসে আপনার পাশে কেউ টিপ্পনি কাটছে, ওকে ঘাট ধরে তুলে দেন, বলতে বুঝে নেবেন আলু পচা, ও আপনাকে পচিয়ে দেবে। খুব সাবধান, খুব সাবধান, একদম নয়। আজকে দক্ষিণ 24 পরগনার মানুষ এত হরিনামের প্রতি মেতেছে কি জন্যে? এমনি এমনি, এটা আমার মহাপ্রভুর জন্য হয়েছে। মহাপ্রভু বারুইপুরে এসেছিলেন না, অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে 2 রাত্রি থেকেছেন, মহাপ্রভু চরণের ধুলি পড়েছে। মহাপ্রভু হরিনাম গাইতে গিয়ে তার সাধের শিখলটা ভেঙে গেল, জায়গাটার নাম কীর্তন খোলা। তবে তো দক্ষিণ 24 পরগনার মানুষ এত হরিনামের প্রতি প্রেম পেয়েছে, না হলে তো পেত না। এখনো পর্যন্ত জয়নগর যেখানে মোয়া বিখ্যাত, রাধা বল্লভ তলা রাধা গোবিন্দ জিউর মন্দির যেখানে আছে, প্রতি বছর রাস পূর্ণিমার দিন একটা শুকনো কদম গাছের ডালে 2টো করে কদম ফুল ফোটে, সেই ফুলটা তুলে এনে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে মেলা শুরু হয়। নিতাই গৌর প্রেম। হরি বল, হরি বল। এত সুন্দর দেহ পেয়েছো, এত সুন্দর জায়গায় জন্ম নিয়েছ, এরপরেও তোমরা নামের মহিমা বুঝলে না, এরপরেও তোমরা ভগবানের নামের কৃপা বুঝলে না, এরপরেও তোমরা ভগবানের সত্তার সম্বন্ধে উপলব্ধি করতে পারলে না। মনে রাখবে 4 লক্ষ জনই ভ্রমণ করেছ, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জনম। তা এত সুন্দর জনম পেয়েছ, জনমটাকে কাজে লাগাও। জনমটাকে যদি কাজে না লাগাও, তুমি তোমার জীবনকে সুন্দর করে চালিত করবে কি করে? হ্যাঁ, লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, এমন মানব জমিন রইল পতি আবাদ করলে হলো সোনা। মানব জমিন রইল পতি আবাদ করলে, আবাদ করলে, আবাদ মানে চাষ করা, আটাকে বাদ দিলে হলো সোনা। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। কালীর নামে দাও রে বেড়া, ফসলে তছরু হবে না। কালীর নামে দাও বেড়া, কালীর নামে দাও রে বেড়া, ফসলে তছরু হবে না। কালীর নামে দাও গো বেড়া, ফসলে তজে হবে না। মা
মা কালীর নামে দাউরে বেড়া ফসলে তছরূপ হবে না। এবার ও যে মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছেতে জম ঘেসে না। মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছেতে জম ঘেসে না। তাই তোমাকে চাষ করতে জানতে হবে। চাষ যদি না করতে জানো, চাষ করে সকলে ধান ফলে কপালে। চাষ করবে সবাই, ধান সবার ভাগ্যে ফলবে না। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ, সমূলে সাড়ে সর্বনাশ। তোমাকে বুঝতে হবে তো। হ্যাঁ, আর তুমি যদি বুঝে শুনে চাষ করো, তুমি দেখবে এক না একদিন ঠিক এই জমিতে ধান ফলেছে। আর যেদিন তুমি সুখের সন্ধান করতে করতে মানুষের কাছে ক্লান্ত হয়ে যাবে, সেদিন তুমি তার চরণটা জড়িয়ে ধরবে। হ্যাঁ, গানটি গাওয়ার অনুরোধ আছে আমার কাছে, আমি ছোট্ট করে 2 লাইন গেয়ে দেবো বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমাতে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাইব আমার পরানো যাহা। তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চাই। ওগো তোমা ছাড়া মোরে জগতে কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা চাই। গৌর হরি বল। তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চাই। তোমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত যখন নয়নের জলটা দিয়েছে, মনে পড়ে গেল মেয়ে একটা আছে। কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের 2 মেয়ে। বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। আস্তে, যে মায়েরা এখানে বসে আছো, তোমাদের প্রত্যেকের ঘরে তো বিয়ের যোগ্য মেয়ে আছে। আচ্ছা, নিজের বুকে হাত দিয়ে সত্যি সত্যি করে বলো দেখিনি, মিথ্যে মিথ্যে বলবেনি। যদি কোনোদিন বাড়িতে কোনো ছেলের সম্বন্ধ আসে, যে ছেলে হরি নাম করে, মেয়ে দেবে? এখন আমাকে হ্যাঁ বলছো, সান্ত্বনা বাক্য দিচ্ছ, দিবেনি আমি জানি। কোন মতে ডায়মন্ড হারবার থেকে সরিষাহাট পর্যন্ত টোটো চালালে দিয়ে দেবো।
কীর্তনালাকে দিবনি, কবে কে ডাকবে, নিজে খেতে পাইনি আমার মেয়েকে খাওয়াবে। হ্যাঁ, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুকিনি মাঝে মধ্যে, তার বেশি আর শব্দ নাই। মা তো কাপড়ই পরেনি, জিন্সের প্যান্ট পরে, কাপড় মাথায় নিবে কি করে? কাপড় পরলে তো নিবে। হ্যাঁ, বাঙালি মায়েদের যে কি দশা, উরি বাবরে উরি বাবরে। 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, বাংলা বাড়ির মায়েরা মেয়েরা যীশু খ্রিস্টের লুঙ্গি ধরে খাঁচাখাচি করছে। হ্যাপি ক্রিসমাস। যীশু খ্রিস্টের লুঙ্গি টানছো কি জন্য তোমরা? 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিও নি, তুলসীতে জল দাও, সংসারের কল্যাণ হবে। হ্যাঁ, সেই বড় মেয়েটার সঙ্গে বিয়ে দেবে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে, যার নাম বসুধা। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে ঘটক আসতে। তাহলে ঘটককে উদ্ধারণ দত্ত, মেয়েকে বসুধা, মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত, পাত্রকে নিতাই চাঁদ, এখন ঘটককে ফেসবুক। ফেসবুক শুধু ফেস। ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে, আর বিয়ে রে, ভাদ্র মাসে বিয়ে, আশ্বিন মাসে ডিভোর্স। মল মাসে বিয়ে হলে ডিভোর্স হবে না, আগে ডিভোর্স হয়ে যাবে। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলে বলে হেট ইউ। আরে ভালোবাসা, কি বাঙালির ভালোবাসা। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে উদ্ধারণ দত্ত নিয়ে যায় পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, গাহ নাম, গাহ নাম, গাহ হরি
গাইচাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে চলে এসছে সোজা সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে, প্রভু তুমি দাঁড়াও, 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 আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলি, আগে রাজি হোক। মেয়ের বাবা যদি রাজি হয় তবে তো তোমায় মেয়ে দেবো, নাহলে কি? আচ্ছা আসতে, যারা আমরা কীর্তন করি জানেন, আমাদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে এখন আমি লক্ষ্য করছি। নতুন প্রজন্মের কীর্তনীয় যারা আমরা আছি, হ্যাঁ আমিও নতুন বলেই বলবো নিজেকে, কি আর বলবো। এখন 2004 সালে প্রথম দক্ষিণ 24 পরগনা এসেছিলাম না, আমাদের মেদিনীপুরের লোক, ওই ডায়মন্ড হারবারের ওপারে গাড়িতে করে এসে নৌকোটা পেরিয়ে ম্যাজিক গাড়ি ভাড়া নিয়ে গান করতাম। এত তখন উন্নত ছিল না, এই ডায়াস ফায়াস হতো না, মাটিতে কীর্তন হতো, চারদিকে শ্রোতারা বসতো, মাঝখানে গান হতো, ঘুরে ঘুরে গাইতে হতো, যাকে কৃষ্ণ যাত্রা বলা হয়। হ্যাঁ এখন বন্ধ, এখন তো আধুনিক সব, যে কীর্তনীয়ার কমা দামি গাড়ি বলেও ভালো হবে নি গান, দূর মারুতি নিয়ে এসছে। যে আবার টাকা কম বলে ও শিল্পী মোটেই ভালো নয়, টাকা যত বেশি হবে নাকি গান তত ভালো হয়। আমি বলতে পারবো নি, টাকা দিয়ে লোক ওজন করছে গানের। বলে আমাদের গ্রামে এসছিল, কত নিলে 90,000, গেয়েছে আর কি, ফাটি দিয়েছে আর কি, বলে গেল তুলসী মঞ্চ ডান দিকে রাখো, অত টাকা নিয়েছে তো বলে গেছে। ওর পরে যে গাইছিল সে তো 90 নেয়নি, সে নিয়েছে 9,000। সে তখন উঠে বলছে উনি ভুল বললেন, আমি যেটা বলছি এটা ঠিক, তুলসী মঞ্চ বাঁ দিকে রাখো, ব্যাস। গ্রামের লোক চিন্তায় পড়ে গেছে। আমি যখন পরের দিন গাইতে গেছি, মায়েরা ভিড় করে আমার বাসাতে গেছে, বাবু আমি বলুন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো, এখন থেকে বলিয়ে দাও, সেইভাবে কাজ করবো। আমি ও তো আমি বলতে পারবো নি, তোমার বাড়ির ঠাকুর মশাই তোমাকে বলবে, আমি কি ঠাকুর মশাই নাকি? আমি তো গান করবো, খাবো দাবো, টাকা নেবো, বাড়ি চলে যাবো। বলে না, দুদিন ধরে দুটো কীর্তনিয়া বলে গেল, একজন বলে ডান দিকে, একজন বলে বাঁ দিকে। আমি চিন্তা করতে শালা আমি বিপদে পড়ে গেলাম, দুদিকই তো বলে গেছে, কোন দিকটা বলবো? কিন্তু আমাকে তো কাটিয়ে বেরিয়ে আসতে হবে, যা ঘেরে ধরেছে। আজকে এক বাবা যা রেগে গিয়েছিল, আমি আসরে আসি, সে একবারে রেগে লাল আমার উপরে। 10টা 10-এ তার লাস্ট ট্রেন, কোথার থেকে এসেছে হয়তো, সে বলছে আপনাকে ফোন করছিলাম, 22শে ফাল্গুন ডেট চাইছিলাম, এখন থেকে বুকিং হয়ে গেছে, আগামী বছর, এখন 1.5 বছর বাকি আছে, ইয়ার কি জায়গা নাই? তাহলে বাবা ডেট বুকিং হয়ে গেলে কি না, বলুন কোন দিন ফাঁকা আছে, আপনার ডেটে গান হবে, বলুন কোন দিন ফাঁকা আছে। হ্যাঁ ইয়ার কি? তা আমি চিন্তা করলাম দুদিকই তো বলে দিয়েছে, আমি কোন দিকটা বলবো? আমি বললাম কি, ও মা, বলে কি কি, এই শিকেতে বেঁধে ঘরের সামনে ঝুলি রাখো। মানে আমার তো আর বলার জায়গা নাই, আমি লাস্ট। বলে বলছেন? বলি হ্যাঁ। আর শোনো, একটু নিচু করে ঝুলবে। বলে কেন? বাড়ির থেকে বেরোবার সময় মাথায় ঠোকা খাবে, ঢোকার সময় ঠোকা খাবে। অন্তত প্রণাম যদি নাও করো তবু তুলসীর ঠোকা তো পাবে। বলে বলছেন? আমি ওই সব কথায় কান দাও কেন? ডান দিকে, বাঁ দিকে, সামনের দিকে, পিছন দিকে, ওপর দিকে, নিচে। বাঙালি যদি হয়ে থাকো, বাড়ির দরজায় তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। হরি বল, হরি বল। আমার বাড়ির ডান দিকে জায়গা নেই, আমি কি রাখবো না? আমার বাম দিকে নেই, আমি কি রাখবো না? আমি রাখবো। আমি একটা জিনিসই বুঝি, আমি তুলসীতে জল দেব, সন্ধ্যাকালে পরিক্রমা করব, যে তোমার সরল লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবন বাসী। ব্যাস, আমি লক্ষ্য রাখি, আর আমার কিছু দরকার। ওই সব কোন দিকে গেল, কে কোন দিকে রাখলো, যার যেদিকে ভালো লাগবে সে সেদিকে রাখবে, আমার অসুবিধা কি? হ্যাঁ, আমি তুলসীর মালা পরে রাস্তা দিয়ে হেঁটে যাই, পাড়ার লোকে চেঁচায়, গোপাল এই বয়স থেকে মালা পরলি? ওরে আমি পরলাম মালা, তোদের বেঁধে গেল জ্বালা। ব্যাপারটা বুঝলো? মালা তো আমি পরছি, তোমাদের জ্বালা কিসে? বলে না, খুলে দিয়ে তাস খেললে ভালো হতো। 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, বলেছিল না মোবাইলে? হ্যাঁ, লোকে আমার ভিডিওটা পাঠিয়েছে, দেখ 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 দেখ, ওর বাবা মাকে কিরকম শিখিয়েছে দেখ, 4 বছর বয়স, বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আর তুই লাফাচ্ছিস কি জন্যে? তুই কেন লাফাচ্ছিস? তুই দুঃখ কর। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর দাদুর 80 বছর বয়স চায়ের দোকানে গিয়ে তাস খেলে। তুই লাফাচ্ছিস কি জন্যে? হ্যাঁ, যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে বলি।
আমেরিকার থেকে যারা ইসকনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে, হরে কৃষ্ণ উচ্চারণই হয়নি তো কি করে বলবে? দুঃখটা কি বলতে পারে না তো বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। এটা সব থেকে বড় দুঃখ। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। কেন? কেউ যদি গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে মুক্তি পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে ফলটা পেয়ে যাবে। মানুষ মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা, তখন গীতা দিয়ে কি হবে? বেঁচে থাকতে থাকতে গীতা পড়ো, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। ওই সব বনেসে সিরিয়ালগুলো বাদ দাও, ওই সমস্ত ঘর ভাঙার গল্পগুলো বাদ দাও। চোখ বড় বড় করে বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত স্টার জলসা জি বাংলা বাদ দাও। একবার নিম ফুলের মধু আর অনুরাগের ছোঁয়া ও বাদ দাও, বাদ দাও। অনুরাগের ছোঁয়া না, শয়তানের ছায়া। অনুরাগ কাকে অনুরাগ বলে জানো? একটা নায়কের 5টা বউ, অনুরাগ হলো এগুলো। অনুরাগের ছোঁয়া দেখতেছি। আমার মা আবার আমাকে এসে বলে হোটেল নাকি একটা আছে কি হরগৌরী নাকি, সেই মেয়েটা বলে এক্ষুনি পুলিশ, এক্ষুনি অফিসার, এক্ষুনি রান্না করছে, এক্ষুনি গান গাইছে। শালা ভগবান পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে। এক দেহে 10টা রূপ ধরে নিয়েছে একবার। শুধু বসে বসে শুধু কুটকাচালি আর ঘর ভাঙার গল্প সিদ্ধান্ত শুধু শোনো। আর সমাজের একটা নতুন একটা কীর্তনিয়া উঠেছে, ওর গান এখন বন্ধ হয়ে গেছে। ওটা বড় অসভ্য। ওটা শালা আমরা মানুষকে মালা পরাতে পারিনি, সে শুধু খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি লুঙ্গি খোলাতে পারছি না, সে লুঙ্গি পরাচ্ছে। বলে পড়ো, বেশি করে পড়ো, বেশি করে পড়ো। পতিত পাষণ্ডের দল সমস্ত। বলে ভগবান যখন জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি? বলে না না, মরতে দেয়নি, মরতে দেয়নি। সে তখন বলে ভগবান যদি মালা দরকারই মনে করতো মালা পরিয়েই দিত, কেউ মালা পরবেনি তোমরা। তা আমি সেই আসরে থাকলে ওনাকে প্রশ্ন করতুম যে বাবু ভগবান যখন জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? বলে না। তখন মরে যাবো জামা কাপড় পরিয়ে তুলবে চিতায়? বলে না, ল্যাংটা ঘুরলে হতো নি। উনি তখন বলতেন মালা পরা, জামা কাপড় পরবো লজ্জা ঢাকা দেওয়ার জন্য। আমি বলতাম মালা পরবো সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মালা পরবে, তুলসীর মালা পরবে। আর যে বাড়ির ছেলে মেয়েরা বৌমারা মালা পরতে লজ্জা পাও, রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে দিয়ে ঘরের বাইরে আসবে। 1 দিন 2 দিন 3 দিন দেখবে 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। হ্যাঁ, আর যারা আজকে ইউটিউব চ্যানেল নিয়ে এসছো তোমরা আবার এগুলো ছেড়ো নি, যেন বুঝে শুনে ছাড়বে, নাহলে আমাকে আবার ধাক্কা খেতে হবে, বুঝলে?